ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ছোট ভাই আব্দুল কুদ্দুসের মাধ্যমে, মানে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন প্রশ্নটি, যে টিভির পর্দায় যে সালাম দিয়ে থাকেন ওই খবর পাঠকারী, সংবাদ পাঠকারী, পুরুষ হোক বা নারী হোক, তো সালাম যে দেন খবর পাঠের আগে আসসালামু আলাইকুম বলে, তো এই সালামের উত্তর দেয়া যাবে কিনা? এবং এটা সর্বজন বিদিত যে এই টিভির সংবাদ দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সংবাদ শোনা যায়। তো সারা বিশ্বের মুসলিমগণ এই টিভির পর্দায় খবর পাঠকারীর সালামের উত্তর দেবে কি দেবে না, দেয়া বিধিসম্মত কি নয়? হ্যাঁ, সালামের বিষয়ে আমাদের জানতে হবে যে সালাম দেয়াটা সুন্নাহ, অর্থাৎ সালাম প্রদান করা এটা হলো সুন্নত। জমহুর উলামায়ে দ্বীন এটা বলেছেন। কিছু উলামায়ে দ্বীন বলেন যে সালাম দেয়াটাও ওয়াজিব, তবে সুন্নাহ এই কথাটাই বেশি প্রসিদ্ধ যে সালাম দেয়া সুন্নাহ, কিন্তু সালামের উত্তর দেয়াটা এটা হলো ওয়াজিব। এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই বলা যেতে পারে, কারণ হাদিসে স্পষ্টভাবে এসেছে যে এই সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। সালামের উত্তর মর্মে কিছু হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। যেমন আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال أمرنا النبي صلى الله عليه وسلم بسبع ونهانا عن سبع أمرنا باتباع الجنائز وعيادة المريض وإجابة الداعي ونصر المظلوم وإبرار القسم ورد السلام وتشميت العاطس ونهانا عن آنية الفضة وخاتم الذهب والحرير والديباج والقسي والاستبرق إلى آخر الحديث। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন 7টি কাজের এবং নিষেধ করেছেন 7টি কাজ থেকে। যে 7টি কাজের নির্দেশ করেছেন এটি আমরা জেনে নিই, যা আমাদের সাবজেক্টের সাথে মিল রয়েছে। আমারানা বিত্তেবাইল জানাইজ, তিনি বলেন যে আমাদেরকে তিনি নির্দেশ করেছেন জানাজার অনুসরণ করার, অর্থাৎ জানাজা নিয়ে যাওয়ার, মানে জানাজার লাশ নিয়ে যাওয়ার নির্দেশ করেছেন, পিছে হাঁটার, লাশের পিছে। ও ইয়াদাতিল মারিদ, এবং রোগীর সেবা শুশ্রূষা, রোগীকে দেখাশোনার নির্দেশ করেছেন। ও ইজাবাতিদ দাঈ, এবং আহ্বানকারী, দাওয়াতকারীর জবাব দিতে নির্দেশ করেছেন। মানে কেউ যদি দাওয়াত দেয়, হয় খাওয়ার দাওয়াত দিল অথবা যে কোনো কারণে আহ্বান করলো, যেতে হবে, মুসলিম ব্যক্তি ডাকলে যেতে হবে। ও নাসরিল মাজলুমে, আরো নির্দেশ করেছেন মাজলুমকে সাহায্য করার। ও ইবরারিল কসমে, এবং কসমকে মুক্ত করার, মানে কসম যদি কেউ খায় তাহলে তাকে সে কসমের ব্যাপারে সহায়তা করতে হবে, তার কসমটা যেন না ভাঙা লাগে, তার কসমটাকে পুরা করতে হবে বা করার অবকাশ দিতে হবে তাকে। ওয়ারাদ্দিস সালামে, এবং সালামের উত্তর দেওয়ার নির্দেশ করেছেন। সালামের উত্তর দেওয়ার নির্দেশ করেছেন তিনি। ওয়া তাশমিতিল আতিসে, এবং হাঁচি দানকারী হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাব দেওয়ার নির্দেশ করেছেন, তার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে। এরপর তো নিষিদ্ধ বিষয়গুলি উনি বলেছেন একটার পর একটা, সেদিকে আমরা যাচ্ছি না। এটা একটা বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। তো কি এখানে পাওয়া গেল? ওয়ারাদ্দিস সালামে,
সাহাবী বারা বিন আযিব কি বলছেন, ওয়ারাদ্দিস সালামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন সালাম দেয়ার, সালামের জবাব দেয়ার। অতএব সালামের জবাব দিতে হবে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, আর নির্দেশটা সাধারণত ওয়াজিবের উপরে প্রযোজ্য হয়। দেখুন এই মর্মের হাদিসটির জন্য সহিহুল বুখারী ফাতহুল বারীর নাম্বারিং অনুযায়ী নাম্বার 1239। আরেকখানা হাদিস সহিহুল বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 1240। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। মুসলিমের উপর আরেক মুসলিমের হক হলো, এক মুসলিমের আরেক মুসলিমের উপর হক হলো 5টি। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, মানে সালামের জবাব দেওয়াটা মুসলিম ভাইয়ের হক, মানে যে সালাম দিয়েছে তার হক হলো আর অন্য মুসলিমের উপর যারা শুনেছে তারা কি বলবে, জবাব দিবে, এটা হক। অনুভাবে যে 5টি হক বলা হয়েছে এক মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি হক, সেগুলোর ভিতর প্রথমে সালামের জবাব দেওয়া, এরপরে গণ্য করা হয়েছে ইয়াদাতুল মারিদ, রোগীকে দেখাশোনা করা, ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, মানে জানাজার লাশ নিয়ে যাওয়া, গোরস্থান করার জন্য, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, এবং দাওয়াত কবুল করা, ওয়া তাশমিতুল আতিস, এবং হাঁচি দান করে যে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। এরপরও বলা হয়েছে ওয়া তাশমিতুল আতিস, রাসূল সাল্লাল্লাহু নির্দেশ করেছেন হাঁচি দান করে যে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে, মানে হাঁচি দান করে জবাব দিতে বলেছেন, আর জবাবটা হবে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে 5টি বিষয় হলো এক মুসলিমের আর এক মুসলিমের উপর হক। সহিহ মুসলিমে বিষয়টি স্পষ্টভাবে এসেছে যে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন তাজিবু লিল মুসলিমি আলা আখিহি, 5টি বস্তু ওয়াজিব মুসলিমের জন্য তার ভাইয়ের উপর, মানে 5টি বস্তু হলো ওয়াজিব মুসলিমের জন্য তার ভাইয়ের উপর, মানে 5টি বিষয় ওয়াজিব একজন মুসলিমের উপরে তার ভাইয়ের ক্ষেত্রে। রদ্দুস সালামে, সালামের জবাব দেওয়া, তাশমিতুল আতিস, এবং হাঁচি দানকারীর জবাব দেওয়া, হাঁচি দানকারী আলহামদুলিল্লাহ বলে তার জবাব দেয়া বা তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা, ওয়া ইয়াদাতুল মারিদ, রোগী দেখাশোনা করা, ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা। তাহলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে সালামের জবাব দেওয়া কি সবার উপর ওয়াজিব, নাকি যারা শুনলো তাদের মধ্য থেকে যে কোনো একজন জবাব দিলে এই ওয়াজিবটা আদায় হয়ে যায়? তো সালামের জবাব দেওয়াটা ওয়াজিব বটে, কিন্তু এই সালামের জবাব যে কেউ একজন যদি দিয়ে দেয় তাহলে এই ওয়াজিবটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর ওয়াজিব থাকে না, ওয়াজিব হিসেবে আর বর্তায় না কারো উপরে সালামের জবাব দেওয়া, তবে সুন্নাহ আকার থেকে যায়। এরপরে যদি সকলে জবাব দেয় তো একটা সুন্নাত পালন করলো, আর ওয়াজিব যে কোনো একজন সালামের জবাব দিলে ওয়াজিব আদায় হয়ে যায়। দলিল সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এবং এই হাদিসটিকে হাসান বিন আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক পৌঁছিয়েছেন, মানে রাসূলের হাদিস হিসেবে উল্লেখ করেছেন হাসান বিন আলী। কি কথা? ইউজজিউ আনিল জামাআতি ইযা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম ওয়া ইউজজিউ আনিল জুলুসি আন ইয়ারুদ্দা আলাইহি আহাদুহুম।
একটি জামাতের পক্ষ থেকে একজনের সালাম দেওয়া যথেষ্ট। যখন তারা অতিক্রম করবে তখন তাদের পক্ষ থেকে একজনের সালাম দেওয়া যথেষ্ট। ওয়ায়ুজযু আনিল জুলুসে, এবং উপবিষ্ট লোকদের পক্ষ থেকে যে কোনো একজনের সালামের জবাব দেওয়া যথেষ্ট, তাদের সালামের জবাব দেওয়া যথেষ্ট। এই হাদিসের অর্থ কি তাহলে আমরা বুঝতে পারলাম এর বাহ্যিক অর্থ থেকে, যে সালাম একটি জামাতের পক্ষ থেকে একজন যদি সালাম দেয় সেটা যথেষ্ট হয়ে যায়, ওই গোটা জামাতের পক্ষ থেকে আদায় হয়ে গেল সালামের দায়িত্ব। আবার যাদেরকে সালাম দিয়েছে, যারা উপবিষ্ট, তাদেরকে সালাম যে দিল তারা, ওদের মধ্য থেকে যে কোনো একজন সালামের উত্তর দিলে সেটাও যথেষ্ট হয়ে যাবে। আবার পড়ি হাদিসটা, ইউজযু আনিল জামাআতি ইযা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম। একটি জামাতের পক্ষ থেকে একজনের সালাম দেওয়া যথেষ্ট যখন তারা অতিক্রম করবে, মানে উপবিষ্ট লোকদের নিকট দিয়ে অতিক্রম করবে, তখন তাদের পক্ষ থেকে একজনেরই সালাম দেওয়া যথেষ্ট, মানে গোটা জামাতের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সালামের দায়িত্ব। ওয়ায়ুজযু আনিল জুলুসে, এবং উপবিষ্ট লোকদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে আইয়ারুদ্দা আহাদুহুম, তাদের যে কোনো একজনের এই সালামের জবাব দিয়ে দেওয়া, মানে বসে থাকা লোকদের মধ্যে থেকে যে কোনো একজন জবাব দিলে জবাব দেওয়া হয়ে যাবে। সুতরাং আমরা এখন বলতে পারি যে টিভির পর্দায় যে যারা সালাম দিয়ে থাকে, খবর পরিবেশক, নর হোক নারী হোক, তাদের যে কোনো একজন যদি উত্তর দিয়ে দেয়, শ্রোতাদের মধ্যে হতে একজন যদি উত্তর দেয় তো যথেষ্ট হয়ে যাবে, আর কাউরি সালামের উত্তর দেওয়া ওয়াজিব ফরজ থাকে না। কিন্তু এরপরও প্রত্যেকেই সালামের জবাব দিতে পারে, কারণ ওয়াজিব ফরজ যখন আদায় হয়ে যায় সবার পক্ষ থেকে, তখন ওয়াজিব ফরজ তাদের জিম্মাতে থাকে না বটে, তবে সুন্নাহ হিসাবে থাকে, মানে সুন্নত দেওয়াটা ভালো। তাহলে আমরা বুঝলাম কি, যে খবরের যারা পাঠক, পরিবেশক, খবর পরিবেশক, তাদের সালামের উত্তর দেওয়াটা যে কোনো একজনের উপরে ওয়াজিব, যে কোনো একজন দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে সমস্ত মুসলমানের পক্ষ থেকে, মানে যারা শুনেছে। আর যদি সকলেই সালাম দেয়, সালামের উত্তর দেয়, তো এটা একটা সুন্নাতি কাজ করলো, মানে সুন্নাত আদায় করলো, মুস্তাহাব কাজ করলো, কিন্তু ওয়াজিব থাকে না সালামের উত্তর দেওয়া। শুধুমাত্র একজন দিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে, এই ওয়াজিবটা পড়ে যাবে, এই ওয়াজিবটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে বলা যেতে পারে যে এটা ফরজে কিফায়ার ফরজের ভুক্ত। মানে ফরজে কিফায়ার ব্যাখ্যা হলো যে যদি কেউ একজন আদায় করে গোটা মুসলিমদের পক্ষ থেকে, তাহলে সবার আদায় হয়ে যায়, আর কেউ আদায় না করলে সকলে গুনাহগার হবে। তো এরকমই এটা ওয়াজিব কিফায়া বা ফরজে কিফায়া সালামের উত্তর দেয়া। তার মানে কিছু লোকের মধ্য থেকে যদি লোকদের, শ্রোতাদের মধ্যে যদি একজন সালাম উত্তর দেয় যথেষ্ট হয়ে যাবে, আর যদি কেউ উত্তর না দেয় তাহলে সকলে ওয়াজিব পরিত্যাগকারী বলে গণ্য হবে, ওয়াজিব পরিত্যাগের গুনাহ তাদের উপর বর্তাবে। কিন্তু যদি একজন দিয়ে দেয় তাহলে ওয়াজিব সবার থেকে পড়ে যাবে। তবে এরপরও প্রত্যেকের সালাম দেওয়া, প্রত্যেক শ্রোতার সালাম দেয়া, এটা সুন্নাহ হিসেবে পরিগণিত হবে, যা উত্তম কাজ। অতএব খবর পরিবেশকদের সালামের উত্তর দেয়া যেতে পারে যে যেখানে থাকুক না কেন, যে দেশেই থাকুক না কেন, কারণ ওই খবরটা পড়ার সময় তারা উপস্থিত রয়েছে। তবে এমন যদি হয় যে খবর পড়ার অনেক আগেই হয়েছে, এখন রিলি করে শোনানো হচ্ছে, সরাসরি সম্প্রচার হচ্ছে না, তাহলে এমত অবস্থায় সালামের জবাব দেওয়ার জরুরি থাকে না, কারণ ওটা অন্য সময়ের সালাম, যা পরবর্তীতে কয়েকদিন পর রিলি করে শোনানো হচ্ছে। সুতরাং এটা খেতাব নয়, খেতাব করে সালাম যেন দেওয়া হচ্ছে না, তাজা সালাম নয়, বরং এটা বাসি সালাম। তো এই হিসাবে এই সালামের উত্তর দেওয়ার বাধ্যবাধকতা থাকে না, উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না, আবশ্যকতা থাকে না। যে খবরগুলি বাসি হয়ে মানে রিলি করে শোনানো হচ্ছে পরবর্তীতে, কয়েকদিন পরে, কয়েক ঘন্টা পরে, কিন্তু যেটা সরাসরি সম্প্রচার হচ্ছে, এই সালামের উত্তর কিন্তু যে কোনো একজনকে অবশ্যই দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।